হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের অর্ধ রজনী যখন হয়ে যায়, শাবান মাসের 15তম রাত্রে যখন সূর্য ডুবে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ তাআলা তিনার প্রত্যেকটা সৃষ্টিকুলের প্রতি, প্রত্যেকটা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দেন। ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আল্লাহর পয়গম্বর বলেন, এই রাত্রের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, যে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। রব্বে কারীম বলেন, বান্দারে এই রাত হলো রহমতের রাত, এই রাত হলো দয়ার রাত। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা যা কিছু চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়াগুলোকে কবুল করতে দেরি করব না। তবে দুই শ্রেণীর মানুষদের দোয়া এই রাত্রে কবুল করা হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, দুই শ্রেণীর মানুষ যতই দোয়া করে এই রাত্রে তাদের দোয়াগুলোকে কবুল করা হয় না। এক নম্বর মুশরিক ব্যক্তি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহ ছাড়া মানুষের কদমের মধ্যে যারা সেজদা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, যারা মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়, আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে গিয়ে যারা ছেলে সন্তান চায়, দরগার মধ্যে গিয়ে সফলতার কামনা করে, রব্বে কারীম বলেন এই মুশরিক ব্যক্তিদের দোয়া আমি আল্লাহ কবুল করব না। দুই নম্বর, যারা হিংসা অন্তরে লালন করে, মানুষের ভালো যারা দেখতে পারে না। একজন মানুষ ইস্টাবলিশড হয়ে যাচ্ছে, তার ভালো সে দেখতে পারে না, অন্তরের মধ্যে শুধু হিংসা আর হিংসা, মানুষের ভালো যারা দেখতে পারে না শুধু হিংসা করে। আল্লাহর পয়গম্বর বলেন এই রাত্রের মধ্যে মুশরিক আর হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করেন না, তাদের দোয়াগুলোও কবুল করা হয় না। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। বান্দাদেরকে ডাকেন আর বলতে থাকেন, আসো কার কি হাজত রয়েছে আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের চাওয়াগুলোকে কবুল করতে দেরি করব না। এই রাত্রের মধ্যে জাগরণ করে ইবাদত বন্দেগী করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামগণের নিকট এই রাত্রে ইবাদত বন্দেগী করা, জাগরণ করে বেশি বেশি ইবাদত করা সমস্ত ইমামগণের নিকট মুস্তাহাব। সমস্ত ইমামগণের নিকট এই রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব, একটা নফল ইবাদত। হাজারটা নফল ইবাদত একত্রিত করলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না, ঠিক কি না? হাজার নফল নামাজ একত্রিত করলেও এক ওয়াক্তের ফরজ নামাজের সমান হবে না। ফজরের নামাজের সময় 3 কাতার মুসল্লি পায়, কিন্তু শবে বরাতের সময় যখন আসে মসজিদে জায়গা দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অথচ ফজরের নামাজ এক পাল্লায় রেখে 1000 রাকাত নফল নামাজ আর এক পাল্লায় রাখলে 1000 রাকাত নফল নামাজের কোনো ওজনের পাল্লাটা একেবারেই উপরে উঠে থাকবে, আর আপনার ফজরের নামাজ ফরজ নামাজ যেটা সেটা নিচে পড়ে যাবে। অর্থাৎ দাড়ি পাল্লার ক্ষেত্রে যেটা ভারী বেশি হয় সেটা কোথায় যায়? নিচের দিকে চলে যায়। তাহলে ওজন কোনটার বেশি হবে? ফরজ নামাজের ওজন বেশি হবে, নফল নামাজের ওজন তেমন বেশি হবে না। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এই রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, এই রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা সমস্ত ইমামগণের নিকট মুস্তাহাব। হাদিস দ্বারা এর মুবাহ আমল পাওয়া যায়।
আরেকটি হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী যখন তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে যায়, তোমাদের কাছে যখন শবে বরাতের রাত এসে উপস্থিত হয়ে যায়, ফাকুমু লাইলাহা, আল্লাহর পয়গম্বর বলেন রাত্রে জাগরণ করে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নামাজ পড়ো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজগার করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের অতীতের গুনাহ সম্পর্কে স্মরণ করে করে আমি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নাও। রব্বে কারীম বলেন এই রাত্রেও ইবাদত বন্দেগী করবার রাত, তোমরা যদি বেশি বেশি ইবাদত করো, অতীতের গুনাহগুলোকে স্মরণ করে করে মাপ চাও, ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাদের ক্ষমাগুলোকে কবুল করতে দেরি করি না। তাহলে এক নম্বর আমল সুমু লাইলাহা ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর পয়গম্বর বলেন রাত্রে বেলা বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি ইবাদত বন্দেগী করা, ওয়া সুমু নাহারাহা, পরের দিন একটা রোজা রেখে নেওয়া। রাত্রে বেলা ইবাদত করা, এর পরের দিন অর্থাৎ আগামী কালকে রোজা রাখা। হাদিস ধারায় দুইটি আমল পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর আরো বলেন তোমরা এই রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করবা। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। তার কারণ হলো 15 তারিখের সূর্য যখন ডুবে যায়, ডোবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। ডোবার সাথে সাথে রব্বে কারীম প্রথম আসমানের মধ্যে এসে উপস্থিত হয়ে যান। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, রব্বে কারীম প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকেন, আসো নাকি কোনো গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। তুমি জীবনে কতটুকু গুনাহ করেছো, মানুষের দ্বারা কতটুকু গুনাহ করা সম্ভব, জীবনে সুদ খেয়েছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ঘুষ খেয়েছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। চাঁদাবাজি করেছো, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, ইস্তিগফার করো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। এই রাত হলো দয়ার রাত, রহমতের রাত। তোমরা যারা ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আছো নাকি কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি, তোমাদের জীবনের মধ্যে সফলতা আসে না, জীবনের মধ্যে শুধু অভাব লেগেই থাকে, আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা রিজিক চাও। তোমরা যদি এই রাত্রের মধ্যে বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে রিজিক প্রত্যাশা করো, দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের মধ্য থেকে অভাব জিনিসটাকে দূর করে দেব। অভাবকে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন থেকে দূর করে দেব। রব্বে কারীম বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকতে থাকি প্রথম আসমানের মধ্যে এসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসো নাকি কোনো অভাবী ব্যক্তি, আসো নাকি কোনো অভাবী ব্যক্তি সফলতার জন্য দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতার জন্য দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করব। ব্যবসায় সফল কাম হতে পারেন না, রব্বে কারীমের কাছে এই রাত্রে দোয়া করেন। রব্বে কারীম বলেন দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেই। চাকরির মধ্যে প্রমোশন আসে না, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাকরির মধ্যে প্রমোশন দিয়ে দিবেন। জীবনের মধ্যে সফলতা আসে না, অভাব শুধু লেগেই থাকে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকেন, এখন ডাকতেছেন। রব্বে কারীম বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসো নাকি কোনো অভাবী ব্যক্তি অভাব থেকে মুক্তির জন্য দোয়া করবে, আমার কাছে অভাব মুক্তির জন্য দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাবগুলোকে দূর করতে দেরি করি না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন আলা মিন মুবতালা ফাআফিহি,
আসো নাকি কোনো অসুস্থ ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া করবে, আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত চাইবে। জীবনে অনেক কষ্ট করেছ, এই রাত্রে জাগরণ করে সুস্থতার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে বেশি বেশি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেব। এজন্য এই রাত্রে বেশি বেশি জাগরণ করে ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলিয়া ইলাল ফাজরি। রব্বে কারীম এভাবে প্রথম আসমানের মধ্যে এসে বিভিন্ন বিষয় নিয়ে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আছো নাকি কোনো অভাবী ব্যক্তি আমি আল্লাহর কাছে সফলতার জন্য দোয়া করবে, আছো নাকি কোনো গুনাহগার ক্ষমা প্রার্থনা করবে, আছো নাকি কোনো রোগাক্রান্ত ব্যক্তি, আছো নাকি কোনো অভাবী ব্যক্তি, যে যে সমস্ত হাজত নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা হাজাত জরুরতগুলোকে আমি আল্লাহ পূরণ করে দিব। এভাবে ফজর পর্যন্ত রব্বে কারীম ডাকতে থাকেন। এরপরেও যখন আমরা গাফেল, আল্লাহর ডাকে সাড়া দেই না, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে যখন ঘুমিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রহমত আর বরকত নিয়ে প্রথম আসমানের মধ্যে এসে আপনাকে আমাকে ডাকতেছিলেন, রব্বে কারীম এই রহমত আর বরকতগুলো ফিরিয়ে নিয়ে যান না, বরং এই রহমত আর বরকতগুলোকে রব্বে কারীম পাহাড়গুলোর মধ্যে নিক্ষেপ করে দেন। এজন্য দেখবেন পাহাড়ের মধ্যে সারের কোনো প্রয়োজন হয় না, পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই দেখবেন বড় বড় গাছ উৎপন্ন হয়ে আছে, বড় বড় ফসল উৎপন্ন হয়ে আছে, অথচ পাহাড়ের মধ্যে পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, এমনি এমনিই বড় বড় ফল সেখানে হয়। তার কারণ রব্বে কারীম বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যখন এই সমস্ত বিশেষ রাত্রগুলোর মধ্যে এসে বান্দাদেরকে ডাকেন রহমত আর বরকত নিয়ে, বান্দারা যখন আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত আর রহমতগুলোকে নিয়ে যান না, বরং এই রহমত বরকতগুলোকে পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আল্লাহর পয়গম্বর আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন। আমার ঘরে আসবার পর আল্লাহর পয়গম্বর শরীর মোবারক থেকে কাপড়টা খুলে নিলেন, কাপড় খুলে আমার পাশে বসে না শুয়ে আবার কাপড় গায়ে দিয়ে আবার বাহিরে চলে গেলেন। ঘরের মধ্যে অবস্থান না করে তিনি বের হয়ে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, মনে মনে আমার একটু রাগ হচ্ছিল যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তিনার অন্য বিবিদের ঘরের মধ্যে গিয়ে রাত্র যাপন করবেন। আম্মা জান বলেন, হয়তো আমার সতীনদের সাথে রাত্র কাটাবেন। আমি মনের মধ্যে একটু হিংসা লাগছিল, একটু কষ্ট লাগছিল। আইরে আল্লাহর পয়গম্বর এটা কি করলেন, জামাটা খুলে আমার কাছে না শুয়ে আবার বাহিরে চলে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বের হয়ে গেলাম আল্লাহর নবীকে খুঁজবার জন্য। আমি বাহিরে বের হয়ে গেলাম নবীজিকে তালাশ করবার জন্য। আমার সমস্ত সতীনদের ঘর দেখে নিলাম, পয়গম্বরের সমস্ত বিবিদের ঘরগুলো দেখে নিলাম, কিন্তু কোথাও আল্লাহর পয়গম্বরকে পাওয়া গেল না। আমি মসজিদের নববীর মধ্যে গেলাম, কিন্তু মসজিদের নববীর মধ্যে তিনাকে পাওয়া গেল না। মদিনার অলিতে গলিতে আমি তালাশ করা শুরু করলাম, কিন্তু আল্লাহর পয়গম্বরকে কোথাও পাওয়া গেল না। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে আমি যখন কবরস্থানের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখি আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে মুজাহিদদের জন্য, মুসলমানদের জন্য দোয়া করে, মুসলমান নরনারীদের জন্য দোয়া করেন, মুজাহিদদের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে কান্না করে আর বলে, আল্লাহ আমার এই সমস্ত উম্মতদেরকে মাফ করে দাও। এভাবে কান্না করেন, রুনারাত জারি করেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনের মধ্যে আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম,
আর বলছিলাম এমন একজন নিষ্পাপ মানুষ যার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হইতে পারে না, এমন একজন মাসুম মানুষের ব্যাপারে তুমি কেন সন্দেহ পোষণ করলাম? তুমি কেন অন্তরের মধ্যে সন্দেহ পোষণ করলাম? আমি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছিলাম, আমার নিজের আফসোস হচ্ছিল, আর নিজেকে বেশি বেশি ধিক্কার দিছিলাম। একটা পর্যায়ে আমি সেখান থেকে ফিরে আমার ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর আমার ঘরে তাশরীফ আনলেন। এসে আমার চেহারাটা মলিন দেখে জিজ্ঞাসা করে, আয়েশা রে, তোমার চেহারা কেন মলিন দেখা যায়? আমি তো তোমাকে মহাব্বত করি, ভালোবাসি, তোমার চেহারা কালো হলে আমার ভালো লাগে না। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আপনার উপরে আমি কেন সন্দেহ পোষণ করলাম? আপনি যখন আমার ঘরে তাশরীফ আনলেন, জামা খুলে না শুয়ে আবার জামা গায়ে দিয়ে যখন বাহিরে চলে গেলেন, আমি অন্তরের মধ্যে একটু সন্দেহ পোষণ করছিলাম, হয়তো আপনি আমার কোনো সতীনদের ঘরে মধ্যে অবস্থান করবেন, হয়তো আপনার অন্য কোনো বিবির ঘরে থাকবেন, অথচ আজকের রাতের পালা ছিল আমার সাথে। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি কি আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে এটা সন্দেহ করো যে আল্লাহ এবং তার রসুল তোমার সাথে কোনো রকমের কোনো অন্যায় করবে? আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, জিবরিল আমিন একটু আগে আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বারাতের রাতে, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের অর্ধ রজনীর মধ্যে বনি কলব নামক গোত্রের যতগুলো ছাগল রয়েছে, সমস্ত ছাগলের যতগুলো পশম হবে, লোম হবে, ওই লোমের সংখ্যা পরিমাণ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়েছেন এই শবে বরাতের রাত্রে বনি কলব নামক গোত্রের যতগুলো ছাগল রয়েছে, তাদের শরীরের মধ্যে যতগুলো লোম আছে, এই লোমের সংখ্যা পরিমাণ রব্বে কারিম মুসলমান নর নারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দেয়। তবে দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করেন না। এক নম্বর যারা মুশরিক আর যারা হিংসা, অন্তরের মধ্যে শুধু হিংসা হিংসা অহংকার, যারা অন্যের ভালো দেখতে পারে না, যারা অন্তরের মধ্যে শুধু হিংসা লালন করে, এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত এই রাত্রের মধ্যে জাগরণ করে যারা ইবাদত করে, ক্ষমা চায়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেয়। তাহলে বোঝা যায় মুসলমান ভাইয়েরা রে আমার, এই রাত্রের মধ্যে যারা ইবাদত করবে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, যারাই আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবে, যারাই আল্লাহ তাআলার কাছে অতীতের গুনাহগুলোকে স্মরণ করে করে মাপ চাইবে, চোখের পানিগুলো নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। মুসলমান ভাইরা রে আমার, হাদিস থেকে এই রাত্রের মধ্যে দুইটি আমল পাওয়া যায়। এক নম্বর, এই রাত্রে জাগরণ করে বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি ইবাদত বন্দেগী করা, কোরআন কারীমের তেলাওয়াত করা, আর পরের দিন সিয়াম পালন করা, অর্থাৎ রোজা রাখা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, চাচাজান, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহাব্বত করি, আপনি জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। যদি আপনি এই রাত্রের মধ্যে অথবা জীবনের যে কোনো একটা সময় সালাতুত তাসবিহের নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের কৃত সামনের পিছনের ইচ্ছায় অনিচ্ছায় যতগুলো গুনাহ করেছেন, সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে বোঝা যায় কোন মানুষ যদি এই রাত্রের মধ্যে অথবা যে কোনো দিন সালাতুত তাসবিহের নামাজ আদায় করে, এই বাচ্চারা এখানে আওয়াজ করো না, এদিকে যাও। কোন মানুষ যদি সালাতুত তাসবিহের নামাজ আদায় করে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা যান, আপনি যদি পারেন প্রতিদিন এই সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। প্রতিদিন যদি আপনার দ্বারা সম্ভব না হয়, সপ্তাহে একবার হলেও সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। যদি সপ্তাহে একদিনও সম্ভব না হয়, মাসে একবার এই সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। মাসেও যদি একবার এই সালাতুত তাসবিহের নামাজ পড়া সম্ভব না হয়, তাহলে জীবনে একবার হইলেও এই নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে বোঝা যায় এই রাত্রের মধ্যে আমরা অন্তত এই সালাতুত তাসবিহের নামাজ আদায় করব। সালাতুত তাসবিহের নামাজের অনেক ফজিলত, অনেক দাম। আমরা এখন যে সগীরা গুনাহ করছি, অতীতে যা কিছু করেছি সগীরা গুনাহ, সামনে মৃত্যু পর্যন্ত যত সগীরা গুনাহ করব, জীবনে একবার যদি সালাতুত তাসবিহের নামাজ আদায় করি, আল্লাহর পয়গম্বর বলেন আমাদের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কবিরা গুনাহগুলো তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। কিন্তু সালাতুত তাসবিহের নামাজ একবার পড়লে জীবনে যা করেছি অতীতে, আগামী মৃত্যু পর্যন্ত যা করব, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে, রব্বে কারীম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই সালাতুত তাসবিহের নামাজ কেন বলা হয়, এর নাম কেন করণ করা হলো? তার কারণ এই নামাজের মধ্যে একটা তাসবিহ পড়া হয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজের মধ্যে এই তাসবিহটা পড়া হয়, এই জন্য এই নামাজকে সালাতুত তাসবিহের নামাজ বলা হয়। 4 রাকাত নামাজ সালাতুত তাসবিহের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে 300 বার এই তাসবিহ পড়তে হয়, অর্থাৎ প্রত্যেক রাকাতে 75 বার করে। কয়বার করে? 75 বার করে। 4 রাকাত নামাজে মোট 300 বার পাঠ করতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি সালাতুত তাসবিহের নামাজ একবার পড়ে, আল্লাহ তাআলা অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবনে যত সগীরা গুনাহ করবে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা দাসত্ব করবে, রব্বে কারীম তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তাদের দোয়াগুলোকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন।